এখন আমি আছি হাওড়া জেলার সাঁকরাইল মানিকপুরে, আর এটা হলো মানিক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আর এই মাজারটার কিন্তু অনেক ইতিহাসও রয়েছে। মানিক শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক 201 বছর হয়ে গেল, 202 বছর হবে। তিনি এসেছেন কবে কেউ জানে না, কতশো বছর হয়েছে। এনার পরিচয় হয়েছে 201 বছর, এনার পরিচয়টা 201 বছর। এনার নাম মানিক শাহ রহমতুল্লাহ আলাইহি, গসপাকের মুরিদ। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই মাজারের ইতিহাস এবং তার সাথে এখানে আসা সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হে হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই লোক, ইটস মি ইওর ইউনিক ভাই অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ব্লগ 10। এখন আমি আছি সাঁকরাইল স্টেশনে, আর এখান থেকে আমি যাব মানিকপুরে। তার জন্য স্টেশন থেকে নেবে আমাকে যেতে হবে এখন অটো স্ট্যান্ডে। এখন আমি অটো স্ট্যান্ড থেকে একটা অটোই করে চলে যাচ্ছি সাঁকরাইল মানিকপুরে। আর তারপর মানিকপুরে এসে আমি প্রথমে চলে যাই এখানকার লঞ্চ ঘাটে। এখন আমি বসে আছি সাঁকরাইল লঞ্চ ঘাটে, আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। আমি বলবো তোমরা যদি সাঁকরাইল মানিকপুরে আসো তাহলে প্রথমে এই নদীর ধার থেকে একবার ঘুরে যাবে, আশা করি ভালো লাগবে। আর তারপরে আমি চলে যাই সাঁকরাইল মানিকপুর মাজারে। এটাই হচ্ছে বন্ধুরা সেই মাজার, এটা হচ্ছে সেই মাজার। দেখি ভেতরে গিয়ে দেখি পারমিশন দেয় কিনা ভিডিও করার। এটাই হচ্ছে মাজার, সাঁকরাইল মানিকপুরের মাজার। এইটার তো প্রায় 200 বছরের বেশি পুরনো। এখন আমি দাঁড়িয়ে আছি সাঁকরাইল মানিকপুর মাজারে, আর এই মাজারের কিন্তু অনেক ইতিহাসও রয়েছে। এখানকার অনেক মানুষের কাছ থেকে আমি গিয়ে এই মাজারটার বিষয়ে অনেক ইতিহাস জেনেছি। মানিক শাহ বাবা, যার পুরো নাম হজরত পীর সারাফা আগদাস উরুফে মানিক শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি, যার দরবার শরীফের বয়স 250 বছরেরও অধিক। তবে মানুষের কাছে এটা পরিচিতি পায় 201 বছর। হযরতের মাজার শরীফের ইতিহাসটা কি তাই 250 বছরের পুরাতন। থেকে 250 বছর আগে হযরত মানিক শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই হুগলি নদীর তীরে ইবাদতের উদ্দেশ্যে চলে আসেন। তবে তিনি কোথা দিয়ে এসেছিলেন তা আজও পর্যন্ত জানা যায়নি। তবে হযরত মানিক শাহ বাবা হুগলি নদীর তীরে একটি আশফল গাছের নিচে তিনি ইবাদত করতেন। পরবর্তীকালে তানার ইন্তেকালের পর তানাকে দাফন করেন, সেখানে তিনি ইবাদত করতেন। আচ্ছা আঙ্কেল, আমি শুনেছি যে এই মাজারটা আর কি যার জন্য আর কি হয়েছে, তিনি একটা মানে এখানে একটা আশফল গাছ ছিল, ওনার মানে ওই আশফল গাছের তলায় বসে আর কি ইবাদত করতেন। তো আমি সেটা শুনেছি, এখনো মানে মাজারের ভেতরে আছে আশফল গাছটা আর কি এ করে কাচের ভেতরে রাখা আছে। আমার মানে শুনেছি কথাটা, এটা কি সত্যি? সত্যি। হযরতের ইন্তেকালের 49 বছর পর একজন আরো আল্লাহর ওলি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার নাম হযরত সুবাসা রহমতুল্লাহ তাআলা। তিনি এই রাস্তা দিয়ে যেতে যেতে তিনি একটি জান্নাতি খুশবু, একটি ঘ্রাণ পেয়েছিলেন। তিনি সেখানে থমকে দাঁড়িয়ে যান এবং তিনি আশেপাশে খুঁজতে লাগলেন। এবং তিনি খুঁজতে খুঁজতে সেই আশফল গাছের গোড়ায় এসে পৌঁছালেন। এসে দেখলেন একজন ব্যক্তির কবর পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে একটি মোরা এতেকাব করলেন এবং সেই মোরা এতেকাবে দেখলেন যে এখানে একজন আল্লাহর ওলি একটি গাছের গোড়ায় আরাম করছে। সঙ্গে সঙ্গে হযরত সুবাসা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কবরের দিকে তাকিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কবর থেকে আওয়াজ এলো, ওয়ালাইকুম আসসালাম। তিনি সঙ্গে সঙ্গে এই এলাকার কিছু মানুষদেরকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন এটি কার কবর। তখন সেসব ব্যক্তিরা বললেন যে আজ থেকে প্রায় 49 বছর আগে আমাদের দাদা পরদাদার কাছ থেকে শোনা এখানে একজন বুজুর্গানে দিন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে ইবাদত করতেন এবং ইবাদত করার হালাতে তিনি ইন্তেকাল করেন এবং পরবর্তীকালে তাঁকে এই গাছের গোড়ায় দাফন করা হয়। সুবাসা রহমতুল্লাহ তাআলা বলে বললেন, ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি একজন আল্লাহর ওলি বান্দা রয়েছেন। আপনারা একটা কাজ করুন, এখানের মাজারটি পাকাপোক্ত করুন এবং এখানে আপনারা এসে জিয়ারত করতে থাকেন। পরবর্তীকালে হযরতের সেই কথা অনুযায়ী এই এলাকার কিছু মানুষ উদ্যোগ নিয়ে হযরতের মাজার শরীফটি পাকাপোক্ত করেন এবং হযরত সুবাসা রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা মতো হযরতের মাজার শরীফে একটি মিলাদ শরীফের আয়োজন করেন এবং সেখান থেকে আজ পর্যন্ত হযরতের মাজার শরীফে একটি উরুস শরীফ পালিত হয়ে থাকে। আর সেই উরুস শরীফের বয়স প্রায় 201 বছর। ইতিহাস কি বাবা? মানিক শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক 201 বছর হয়ে গেল, 202 বছর হবে। তিনি এসেছেন কবে কেউ জানে না, কতশো বছর হয়েছে। এনার পরিচয় হয়েছে 201 বছর। 201 বছর। এনার পরিচয়টা 201 বছর। এনার নাম মানিক শাহ রহমতুল্লাহ আলাইহি, গসপাকের মুরিদ। যতটা কাকাটার কাছ থেকে শুনলাম যে প্রায় 201 বছরের বাৎসরিক জলসা যেটা হয় সেটা হয়ে গেছে অলরেডি। সেটা হয় রজবের চাঁদের 10, 11, 12 হতে লিখবে। 10, 11, 12 রজবের চাঁদের 10, 11, 12। আচ্ছা।
তো ভেতরে তো ঢুকে ভিডিও করার পারমিশন দিচ্ছে না কাকা। গেট থেকে ছবি করতে পারো, কিন্তু ভেতরে গেলে শরীয়তের খেলাফ হবে। আচ্ছা আচ্ছা, তো বাইরে থেকে যতটা পারবো আর কি চেষ্টা করব ভিডিও করে মানে দেখানোর। তুমি এই দিক থেকে ঢুকে মেন গেট থেকে ছবিটা বাবার মাজারের ছবিটা নিয়ে নিতে পারো। এখানে দুটো ভাই আমার হেল্প করতে যায় যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য। দেখা যাক। এইখান থেকে ভেতরে আমি যেতে পারবো? ভিতরে মানে গেটের কাছে যেতে পারবে জুতো খুলে। আমি আমার জুতো খুলে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আশা করি, এটাই হচ্ছে আর কি যে মানিক শাহ বাবার কবরটা এখানে দাফন করা আছে। আমাদের তো ভেতরে ঢোকার পারমিশন নেই, তো ভেতরে ঢুকে ওইটার জন্য ভিডিওটা করতে পারলাম না। যতটা পারবো বাইরে থেকে চেষ্টা করব দেখানোর তোমাদের। এখন বেরিয়ে যাচ্ছি, যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর, মানে চেষ্টা করেছি ইতিহাসটা জানানোর। তো যতটা পারবো আমিও চেষ্টা করব ইতিহাসটা আরও ভালো করে মানে তোমাদের সামনে উপস্থাপন করার। তো গাইস, আজকের ভিডিওটা এত পর্যন্তই। আশা করি এই সাঁকরাইল মানিকপুরের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলো। আর কে কে সাঁকরাইল মানিকপুর থেকে আমার এই ভিডিওটা দেখছো শেষে কমেন্ট করে বলো। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর দ্য ওয়াচিং দিস ভিডিও।